ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मिलितं येन तस्मै नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपतिं स्वामी नमो आचार्यपदाय नितायपदाय गौरपतगंगाय नमो ब्रह्मणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमः नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे योगे गौरचंद्र राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय भक्ताय हे कृष्ण ये করতে চান প্রভু আমি পড়ব। শুরু করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হিরণ্যকশিপুর ভয়ে সপ্তদ্বীপ সমন্বিত পৃথিবীতে কৃষিকার্য চারাই প্রচুর খাদ্যশস্য উৎপন্ন হতো। গাভীরা বৈকুণ্ঠের সুরভিদের মতো প্রচুর দুগ্ধ দান করত। আকাশপথ অপূর্ব সুন্দর রূপ ধারণ করত। আর উর্মিমালাময় সমুদ্র ও নদীগুলি হিরণ্যকশিপুর ভোগের জন্য বহুমূল্য নানা রত্ন উৎপন্ন করত। শাস্ত্র অনুযায়ী প্রকৃতির তিনটি গুণ তিনজন বিভিন্ন দেবতার নির্দেশ অনুযায়ী সক্রিয় হয়। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে তেজ বাড়ি মৃদাং যথা বিনিময়, অর্থাৎ এই জড় জগৎ মৃত্তিকা জল ও আগুনের মিশ্রণে আকার লাভ করেছে। ইন্দ্রিয়ের নির্দেশে বাড়ি বর্ষণ হয়, সেরকম অন্যান্য দেবতাদের সাহায্য ছাড়াই তপস্যা ও কৃষ্ট সাধনার দ্বারা প্রবল পরাক্রমশালী হিরণ্যকশিপু ওর নির্দেশেই এসব কার্য সম্পাদিত হতো। যারা বিশ্বের নিয়ন্ত্রণ ক্ষমতা লাভ করে ইন্দ্রিয় তৃপ্তিকর সবকিছু উপভোগ করলেও সে জীবনে সুখী হতে পারেনি, কারণ ইন্দ্রিয় সংযমের পরিবর্তে সে ছিল ইন্দ্রিয়ের দাস। আদর্শ জীবন হচ্ছে ভক্ত জীবন, ভগবত সেবাময় জীবন, অর্থাৎ যে জীবনে ভগবানের তৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করা হয়, নিযুক্ত করা হয়। ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। এখানে লক্ষণীয় দৈত্যরাজের নাম ছিল হিরণ্যকশিপু, অর্থাৎ স্বর্গ ধন সম্পদ ও স্ত্রী সঙ্গ ভোগই যার জীবনের অন্তিম লক্ষ্য। আসরিক জীবনের অন্তিম লক্ষ্যই হচ্ছে চরম ইন্দ্রিয় তৃপ্তি। ভগবত বিদ্বেষী অসুর ইন্দ্রিয় সুখকর এক পরম আরামপ্রদ জীবন যাপনের ব্যবস্থা করে, কিন্তু তারা ইন্দ্রিয়ের দাস হওয়ার পরিশেষে জীবনে সুখী হতে পারে না। এই সব অসুরেরা অর্থ ও স্ত্রীসঙ্গ ভোগের আয়োজনে অনেক অগ্রসর হয়েছে। এইটি হচ্ছে বর্তমান জগতের জনজীবন। হিরণ্যকশিপুর মতো বর্তমান যুগের লোকেরাও কর্তৃত্ব ও ইন্দ্রিয় ভোগের চূড়ান্ত আয়োজন করেও কেউ কখনো সুখী হতে পারবে না। তাই শ্রী ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতে লিখেছেন, নন্যং প্রমত্ত কুরুতে বিকর্ম য ইন্দ্রিয় প্রীতয়ে আপ্লুতি। ইন্দ্রিয় ভোগই যাদের জীবনের অন্তিম লক্ষ্য, তারা ইন্দ্রিয় তৃপ্তিতে প্রমত্ত হয়ে সব রকম শাস্ত্র বিরুদ্ধ কর্ম করে। তাই তারা ভগবানকে জানতে পারে না, অর্থাৎ সকল যজ্ঞ তপস্যার আমি ভোক্তা হই, সমস্ত লোকে স্বামী কেহ নহে সেই, সমস্ত জীবের বন্ধু আমি একমাত্র, জগতের শান্তি হয় জানিলে সর্বত্র। শান্তিপূর্ণ সুখী জীবনের এইটি হচ্ছে পন্থা। এখানে তিনটি সত্য উল্লেখ করা হয়েছে। পরমেশ্বর ভগবান বিষ্ণু হচ্ছেন সবকিছুরই পরম ভোক্তা, নিখিল সৃষ্টির অন্তিম মালিক, এবং তিনি জীবকুলের পরম কল্যাণকামী বন্ধু। এই সত্য উপলব্ধি হলে শান্তি লাভ হয়, জীবন সুখময় হয়। এই দিব্য সুখ লাভের উদ্দেশ্য জীবাত্মা ব্রহ্মাণ্ডে বিভিন্ন যোনি ভ্রমণ করে চলেছে। ভগবানের সঙ্গে তার অন্তরঙ্গ সম্বন্ধ এর কথা ভুলে যাওয়ায় অনেক
অনেক অনেক জীব দেহে সে সুখ ভোগ করে চলে, জীব মাত্রই ভগবানের সঙ্গে বিশেষ সম্বন্ধ রয়েছে। আর মনুষ্য জীবনে ভগবান বিষ্ণুর সঙ্গে নিত্য সম্বন্ধের পূর্ণ প্রতিষ্ঠা করা যায়। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য ওং বিষ্ণুপাদ পরমংশ পরিব্রাজ আহ আচার্য ছিল অভয়চরণ বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই শিক্ষাই সারা বিশ্বের জনগণকে দিয়ে গিয়েছেন। ক্রমশ ক্রমশ আজকাল বিশ্বের মানব সমাজ জীবনের অন্তিম লক্ষ্যের প্রতি উদাসীন হয়ে পড়েছে, নিত্য আনন্দময় জীবন লাভে উদাসীন হয়ে পড়েছে। ভগবান শ্রী হরিকে তুষ্ট করার যে জীবনের পরম সিদ্ধি, এই জ্ঞানের অভাবে ধীরে ধীরে মানুষ কুকুর বেড়ালের মতো জীবন যাপন করতে চলেছে। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত আন্দোলন বিশ্বের জনগণের সেবা করতে চায়, তারা বিশ্বময় কৃষ্ণ ভক্তি প্রচার করতে চায়। শাস্ত্রে বলা হয়েছে মহাজন যেন গতস্ব পন্থা, অর্থাৎ স্বয়ম্ভু শম্ভু নারদ মুনি কপিল দেব জনকরা যমরাজ বলি মহারাজ ভক্ত প্রহ্লাদ কুমার ভীষ্মদেব ও শুকদেব, এই মহানজনদের পদাঙ্ক অনুসরণ করতে বলা হয়েছে। দেবর্ষি নারদ মহারাজ যুধিষ্ঠিরের কাছে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজের অতুলনীয় চরিত্র ও গুণাবলী বর্ণনা করেছেন। প্রহ্লাদ মহারাজ অসুর পিতা হিরণ্যকশিপুর জঘন্য সকল অত্যাচার ও উৎপীড়ন সহ্য করেন, সব সময় ভগবানকে স্মরণ করেন, ভগবান ও তার প্রিয় ভক্তকে রক্ষা করেন। হিরণ্যকশিপুকে বধ করে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে বর প্রার্থনা করতে বললেন। প্রহ্লাদ কিন্তু এই বর নেওয়াকে বণিকের মনোবৃত্তি বলে বিবেচনা করেছেন, এগুলি শুদ্ধ ভক্তির প্রতিবন্ধক। তিনি ভগবানের কাছে শুদ্ধ ভক্তি ভগবত সেবা প্রার্থনা করলেন, আর কিছু চাইলেন না। এটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৃষ্ণ অনুশীলন হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্য আত্মনিবেদনম, অর্থাৎ সর্বত্র সকল স্থানে স্কুল কলেজ বিদ্যালয়ে বালক বালিকা যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা নির্বিশেষে হরিকথামৃত শ্রবণ শিক্ষণীয়, অর্থাৎ প্রত্যেকের জীবনে কায় মনোবাক্যের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ ভগবদ গীতার বাণী প্রয়োগ ভগবদ গীতার শিক্ষণীয়, অর্থাৎ প্রত্যেকের জীবনে কায় মনোবাক্যের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ ভগবদ গীতার বাণী প্রয়োগ করা উচিত। এইভাবে পশু জীবনে অধঃপতনের ভয় থাকবে না। প্রহ্লাদ মহারাজ নবদা ভক্তির কথা বলেছেন পূর্বের শ্লোকে। ভগবান বিষ্ণুর দিব্য নাম রূপ গুণ লীলাদি মহিমার শ্রবণ কীর্তন স্মরণ ভগবত পাদ সেবন অর্চন বন্দন দাস্য সখ্য ও আত্মনিবেদন, এই নয়টির যে কোনো একটি বা একাধিক বা সব কয়টি পন্থায় কৃষ্ণ অনুশীলন করে যে কেউ ভগবানের ধামে যেতে পারেন। কলিযুগের কৃষ্ণ অনুশীলনী খুবই সহজ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শাস্ত্রীয় এই শিক্ষা সকলকে গ্রহণ করতে বলেছেন। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা, সকলের প্রয়োজন শুধু হরে মহামন্ত্র কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঋষভদেব ও তার শিক্ষা। মহারাজ নাতি ও তার পত্নী মেরু দেবী অনেক যজ্ঞানুষ্ঠান সহ ভগবান বিষ্ণুর উপাসনা করেন এবং বহুকাল তারা কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করেন। ভগবান বিষ্ণু মহারাজ নাবির ভগবত ভজনে অতীব তুষ্ট হয় এবং তাদের অভিলাষ পূর্ণ করবার উদ্দেশ্যে তাদের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। জন্ম হওয়া মাত্র ঋষভদেবের মধ্যে সকল ভগবত লক্ষণ সমূহ প্রকাশিত হয়েছিল, যেমন তার পদতলে ধবল কমল বজ্রাদি চিহ্ন সমূহ বিরাজমান ছিল। ভগবান ধন বীর্য যশ শ্রী বৈরাগ্য আদি সর ঐশ্বর্যপূর্ণ। ঋষভদেব সকল ঐশ্বর্যপূর্ণ হলেও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তিনি কিন্তু আদৌ বিষয় ভোগে আসক্ত ছিলেন না। তার মন ও ইন্দ্রিয় সমূহ বশীভূত হওয়ায় তিনি সম্পূর্ণ শান্ত ছিলেন। তিনি সকলের প্রতি সমদর্শী ছিলেন। তিনি কখনো একজনকে অনুগ্রহ ও অপরকে উপেক্ষা বা অবহেলা করতেন না।
তিনি সকলেরই প্রিয় ছিলেন। প্রায়ই আমাদের দেশে বহু বৈপুর অবতার দেখা যাচ্ছে, তাই বুদ্ধিমান ব্যক্তি মাত্রই শাস্ত্রীয় লক্ষণ সমূহ বিচার করে একজনের ভগবত্তা বিষয়ে নিশ্চিন্ত হবেন। তার প্রভাব দিন দিন বৃদ্ধি পেয়েছিল। তখন রাজ্যের প্রভাব ব্রাহ্মণ ও এমনকি দেবতারা পর্যন্ত তাকে শাসক রূপে লাভ করতে চেয়েছিলেন। তার দেহ জড় জাগতিক লোকের মতো ছিল না, সেটি ছিল বিশুদ্ধ সত্যময় দেহ। তাছাড়া বল, শ্রী, তেজ, বীর্য, শৌর্য এবং যশস্বী সম্পন্ন হওয়ায় তিনি সকলের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। অতুলনীয় বৈশিষ্ট্য তার মধ্যে দেখা গিয়েছিল। সকল ক্ষেত্রে শ্রেষ্ঠ লক্ষণ সমূহ দেখে মহারাজ নাভি তার নাম রেখেছিলেন ঋষভ। পরমেশ্বর ওকে ওকে ওকে, ভগবান কি শনিবার মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পরমেশ্বর ভগবানকে পুত্ররূপে লাভ করে মহারাজ নাভি অতি যত্নে পরম স্নেহে তাকে লালন পালন করেছেন। তারপর একসময় সংসার ত্যাগ করে ভগবত ভজনের উদ্দেশ্যে পত্নী সহ মহারাজ নাভি বদ্রিকাশ্রমে চলে গিয়েছিলেন এবং সমস্ত রাজ্যের শাসনভার অর্পণ করেছিলেন পুত্র ঋষভদেবকে। যশোহি ইন্দ্রিয় স্পর্ধমান, অর্থাৎ ঋষভদেবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে দেবরাজ ইন্দ্র জগতে বাড়িপাত থেকে বিরত হলে যোগেশ্বর ঋষভদেব ইন্দ্রের আচরণে মৃদু হেসেছিলেন। ভগবান ঋষভদেব যোগেশ্বর প্রসহাত যোগ মায়য়া এবং সবর্ষ মজনাভং নামাভ বর্ষং এবং তারপর যোগমায়ার মাধ্যমে অজানত নামে তিনি নিজ রাজ্যে প্রবল বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। ভগবানকে শাস্ত্রে যজ্ঞপতি বলেও অভিহিত করা হয়। তাছাড়া ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, তার পক্ষে এইরকম কাজ অতীব তুচ্ছ। এই যুগে জনগণের অজ্ঞতা ও যজ্ঞের উপকরণের অভাবের জন্য জনসাধারণ যজ্ঞানুষ্ঠানে অবহেলা করবে, তার ফলে প্রায়ই খরা বা অনাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যজ্ঞ অনুষ্ঠানে ভগবান তুষ্ট হন, তাই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিরা সংকীর্তন যজ্ঞ দ্বারা ভগবানকে তুষ্ট করেন বলে শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে। আর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু মহামন্ত্র কীর্তন দ্বারা জগতের অন্তিম কল্যাণের পথ দেখিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাম্প্রতিক কালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমহংস পরিব্রাজকার্য শ্রী শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বিশ্বময় সকলকে মহামন্ত্র শিক্ষা দিয়েছেন। ভগবান হচ্ছেন সর্বজ্ঞ, তবু জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি গুরুগৃহে শিক্ষা গ্রহণ করেন। প্রকৃত শিক্ষা গুরুকুলে লাভ হয়, সেটি হচ্ছে বৈদিক পন্থা। স্বয়ং আচরণ করে অন্যকে শিক্ষা দেওয়া যায় বলে তিনি গুরুকুলে শিক্ষা গ্রহণ করেছিলেন। শিক্ষা শেষ করে তিনি গুরুবর্গকে দক্ষিণা দান করেন, তারপর গৃহস্থ জীবনে প্রবেশ করেন। দেবরাজ ইন্দ্রদত্ত জয়ন্তীকে তিনি পত্নী রূপে গ্রহণ করেন। শ্রুতি ও স্মৃতি শাস্ত্র অনুযায়ী পত্নী সহ তিনি আদর্শ জীবনযাপন করেন। ঋষভদেব ও জয়ন্তী দেবী ভগবানের মতো গুণ সম্পন্ন 100 পুত্র সন্তান লাভ করেন। তিনি আদর্শ গৃহস্থ জীবনযাপন করেছিলেন এবং পুত্রদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে দিব্য জীবনযাপন করতে হয়। ভগবানের অবতারের কার্যবলী জড়জাগতিক কর্ম নয়। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম, অর্থাৎ ভক্তদের উদ্ধার ও অসুরদের বিনাশ করতে ভগবান জগতে আবির্ভূত হন। এটি হচ্ছে তার অবতরণের উদ্দেশ্য। প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ, শাস্ত্র ও ভক্তদের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে দিব্য জীবন লাভ করা, কৃষ্ণ ভাবনাময় হওয়া এবং জীবন অবসানে ভগবত ধামে ফিরে যাওয়া। ঋষভদেবের 100 পুত্র সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে লেখা আছে, যেসাং খুলুং মহাযোগী হরত জ্যেষ্ঠ শ্রেষ্ঠ গুণ।
অশ্বিদে নেদ্যং বর্ষং ভারতমিতি বেপদ্দি সন্তি। তার পুত্রদের মধ্যে অগ্রজ ভরতই ছিল শ্রেষ্ঠ গুণ সম্পন্ন। তার উদ্দেশ্যে সম্মান প্রদর্শনের জন্য এই পৃথিবীর নাম হয় ভারতবর্ষ। আধুনিক যুগে কেবল হিমালয় থেকে কুমারিকা অন্তরীপ পর্যন্ত ভূখণ্ডকে ভারতবর্ষ বলা হয়। এই ভূখণ্ডকে পূর্ণভূমিও বলা হয়। এই ভারত ভূমিতে জন্মগ্রহণকারী অত্যন্ত ভাগ্যবান, কারণ এখানে সহজেই কৃষ্ণানুশীলন করে সহজেই ভগবত ধামে ফিরে যাওয়া যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি পর পর উপকার। চৈতন্য চরিতামৃত আদি লীলা 10ম অধ্যায় 41 নম্বর শ্লোক। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আচার্য প্রতিষ্ঠাতা ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আর্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দিব্য জীবন লীলা থেকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই। উষাবর্ত, ইলাবর্ত, ব্রহ্মাবর্ত, মলয়, কেতু, ভদ্রসেন, ইন্দ্রস্ত্রীপ, বিদর্ভ ও কিকট এরা ছিলেন যথাক্রমে ভরতের অনুজ। তাছাড়া কবি, হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, দ্রুমি, চমস, পরভাজনাদি 9 জন ছিলেন ভাগবত ধর্ম প্রচারক মহাভাগবত। অবশিষ্ট পুত্রদের সম্বন্ধে ছিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছেন, পিতৃর আদেশ করা মহাশালীনা মহাস্ত্রোত্রিয়া যজ্ঞশীলা পরম বিশুদ্ধা ব্রাহ্মণা, অর্থাৎ তারা পিতার আজ্ঞাপালক, বিনীত, বেদজ্ঞ, যজ্ঞশীল ও বিশুদ্ধ কর্মরত ব্রাহ্মণ গুণসম্পন্ন ছিলেন। মহারাজ হওয়ায় ঋষভদেব নিঃসন্দেহে ক্ষত্রিয় ছিলেন। 100 পুত্রদের মধ্যে শাসন করত 10 জন, অর্থাৎ গুণ ও কর্ম অনুযায়ী তারা ছিল ক্ষত্রিয়। এখান থেকে জানা যায় গুণ ও কর্ম দ্বারাই একজনের বর্ণ নিরূপণ করা যায়, জন্ম দ্বারা নয়। ভগবানের সৃষ্টি এই বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে ভগবান স্বয়ং ভগবদ গীতায় বলেছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টিং গুণ কর্ম বিভাগস্য। জন্ম অনুসারে ঋষভদেবের পুত্ররা ক্ষত্রিয় হলো, কিন্তু গুণ ও কর্ম অনুযায়ী কেউ কেউ ক্ষত্রিয়, কেউ ব্রাহ্মণ, আবার কেউ কেউ তাদের চেয়েও অনেক উন্নত শ্রীমৎ ভাগবতের প্রচারক ভাগবত ছিলেন, মহাভাগবত ছিলেন। জনগণকে শিক্ষা দেওয়ার জন্য ঋষভদেব বহু অনুষ্ঠান করেছিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি পুত্রদের প্রজা পালনের শিক্ষাও দিয়েছিলেন। পরমেশ্বর ভগবান হওয়ায় ঋষভদেব সম্পূর্ণ স্বতন্ত্র, কেননা তিনি ছিলেন সৎ, চিত ও আনন্দ ঘন এবং জন্ম মৃত্যু জরাবিধির ঊর্ধ্বে। তাছাড়া তিনি সকলের প্রতি সমভাবাপন্ন ছিলেন। তিনি অন্যের দুঃখে দুঃখী এবং সকল জীবের কল্যাণকামী সুহৃদ ছিলেন। সকলের পরম নিয়ামক। পূর্ণ ব্যক্তিত্ব হলেও একজন সাধারণ বদ্ধ জীবের ন্যায় আচরণ করতেন। তাই তিনি কঠোরভাবে বর্ণাশ্রম ধর্ম আচরণ ও পালন করতেন। কালক্রমে বর্ণাশ্রম ধর্ম অবহেলিত হলে নিজ ব্যক্তিত্ব ও আচরণ দ্বারা অজ্ঞ জনসাধারণকে বর্ণাশ্রম উচিত কর্তব্য শিক্ষা দিয়েছিলেন। এইভাবে তিনি গৃহস্থ জীবনে ধর্ম, অর্থ, যশ, পুত্র, কন্যা, জড়ভোগ, অনন্ত জীবন লাভে জনগণকে নিয়ন্ত্রিত করেছিলেন। উপদেশের মাধ্যমে তিনি তাদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে গৃহস্থ জীবনে বর্ণাশ্রম ধর্ম আচরণ করেও তারা জীবনে সফল হতে পারে, ভগবত ভক্তি লাভ করতে পারে। হরে কৃষ্ণ প্রভু। আর কি বলতে চান? প্রভু প্রণাম করবো প্রভু। বলুন। নিজ ব্যক্তিত্ব ও আচরণ দ্বারা অজ্ঞ জনসাধারণকে বর্ণাশ্রমোচিত কর্তব্য শিক্ষা দিয়েছিলেন। এইভাবে তিনি গৃহস্থ জীবনের ধর্ম, অর্থ, যশ, পুত্র, কন্যা, জড়ভোগ, অনন্ত জীবন লাভে জনগণকে নিয়ন্ত্রিত করেছিলেন। উপদেশের মাধ্যমে তিনি তাদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে গৃহস্থ জীবনে বর্ণাশ্রম ধর্ম আচরণ করেও তারা
জীবনে সফল হতে পারে, ভগবত ভক্তি লাভ করতে পারে। ভগবান ঋষভদেব বিশ্ব পরিভ্রমণকালে এক সময় ব্রহ্মবর্তে উপস্থিত হন। সেখানে ব্রাহ্মণ, রাজপুত্র ও প্রজাদের এক সমাবেশ হয়। সংযত, বিনয় সম্পন্ন ও ভক্তিমান হলেও নিজ পুত্রদের তিনি শিক্ষা দিয়েছিলেন। ঋষভদেব বলেন, হে পুত্রগণ, এই জগতে জীবকুলের মধ্যে মনুষ্য জীবন কুকুর ও বিষ্ঠাভোজী কুকুরের সহজলভ্য ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে দিবারাত্র পরিশ্রম করার জন্য নয়। মনুষ্য জীবন কৃচ্ছ সাধন ও তপশ্চর্যার জন্য, যার দ্বারা সত্য শুদ্ধ হয় ও অনন্ত চিন্ময় সুখ অনুভব করা যায়। মহাত্মার সেবার মাধ্যমে ভববন্ধন মোচন হয়। ভগবত সত্তায় লীনে ইচ্ছুক বা ভগবত সঙ্গ লাভে অভিলাষী উভয়কেই মহাত্মার সেবা করা চাই। মহতে সেবাহীন স্ত্রী সঙ্গ ও স্ত্রী সঙ্গীর সঙ্গ অভিলাষীদের জন্য নরকের দ্বার উন্মুক্ত। মহাত্মারা সকলেই সুহৃদ, প্রশান্ত, ক্রোধহীন, সাধু ও সর্বজীবে সমদৃষ্টি সম্পন্ন। এই মহাত্মারা কৃষ্ণ ভাবনার পুনর্জাগরণ করে ভগবত ভক্তি বৃদ্ধিতে আগ্রহী, যাতে কৃষ্ণের সুখ হয় না এমন কর্মে তারা নিযুক্ত হন না। আহার, নিদ্রা, মৈথুন ও আত্মরক্ষায় যাদের জীবন, মহাত্মারা তাদের সঙ্গ করেন না। মহাত্মারা গৃহী হলেও তারা স্ত্রী, পুত্র, গৃহ সম্পদে আসক্ত নন, তবে নিজ নিজ কর্তব্য কর্মে তারা উদাসীন নয়। দেহ আত্মরক্ষার্থে যতটুকু অর্থ একান্তই প্রয়োজন ততটুকুই মাত্র তারা সংগ্রহ করেন। ইন্দ্রিয় তর্পণকে যারা জীবনের চরম লক্ষ্য বিবেচনা করে বিষয়ভোগে প্রমত্ত হয়ে তারা নানা রকম পাপ কর্মে লিপ্ত হয়। তারা জানে না যে পূর্বের পাপ কর্মের ফলে তারা অনিত্য ক্লেশপদ ভৌতিক দেহ লাভ করেছে। প্রকৃতপক্ষে জীবাত্মার জন্য জড়দেহ নয়, কিন্তু ইন্দ্রিয় ভোগের জন্য এই জড়দেহ প্রাপ্ত হয়। তাই যে ইন্দ্রিয় ভোগময় কর্মের ফলে বারবার বিভিন্ন জীবদেহ প্রাপ্তি হয়, বুদ্ধিমান ব্যক্তির সে কর্মে রত হওয়া অনুচিত বলে আমি মনে করি। এই জীবনের আত্মতত্ত্ব সম্বন্ধে উদাসীন ব্যক্তির জীবনে সকল প্রয়াসই ব্যর্থতায় পর্যবসিত হয় এবং অজ্ঞতার ফলে জীবন দুঃখপূর্ণ হয়ে ওঠে। পাপ বা পুণ্যকর্মের ফল রয়েছে। সাধারণত কাম্যকর্মে রত ব্যক্তির মন অশুদ্ধ, তার চেতনা অপবিত্র, কর্মফলে অভিলাষী ও আবিষ্ট হয়, তাকে আবার ভৌতিক দেহ ধারণ করতে হবে। অজ্ঞানাচ্ছন্ন জীবনাত্মা ও পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না এবং তার মন সকাম কর্মের বশীভূত হয়। তাই ভগবান বাসুদেব আমাতে প্রীতি উদয় না হলে তার ভববন্ধন মোচন হয় না। স্ত্রী পুরুষের মিথুনী ভাবেই সংসার জীবনের মূল ভিত্তি। স্ত্রী পুরুষের বন্ধনের ফলে দেহ, গেহ, সুখ, ধন সম্পদ আকর্ষণীয় ঘটে। এইভাবে মোহচ্ছন্ন হয়ে আমি আমার দুর্বুদ্ধির উদয় হয়। কর্মবন্ধনের ফলস্বরূপ দৃঢ় হৃদয় গ্রন্থি যখন শিথিল হয়, তখন বিষয়ভোগী জীবের গৃহ, স্ত্রী ও সুতের প্রতি আসক্তি ক্ষয় হয়। এইভাবে তার আমি ও আমার মোহ বিদূরিত হয় এবং সে তখন মুক্ত হয়ে পরাভক্তিতে উন্মুখ হয়। হে পুত্রগণ, একজন পরমহংসকে দীক্ষাগুরু রূপে বরণ করবে। এইভাবে তোমাদের শ্রদ্ধা ও প্রীতি পরমেশ্বর ভগবান আমাতে অর্পণ করবে। শীত, গ্রীষ্ম ঋতুর পরিবর্তনের মতো দ্বন্দ্বময় সুখ দুঃখে সহনশীল হয়ে ইন্দ্রিয় ভোগে বিতৃষ্ণা হবে, এমনকি ঊর্ধ্বলোকেও জীবকুলের দুর্দশাপূর্ণ অবস্থার উপলব্ধির চেষ্টা করবে। সত্যানুসন্ধান করা চাই। ভগবত ভক্তি লাভের জন্য সব রকমের কৃচ্ছ সাধন ও তপশ্চর্যা করা চাই। ইন্দ্রিয় ভোগের প্রয়াস ত্যাগ করে ভগবত ভক্তির অনুশীলন করো। ভগবত কথা আলোচনা শ্রবণ করো। চিন্ময় ভূমিকায় সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হও। বৈরীভাব ত্যাগ করো। শোক ক্রোধের বশীভূত হও না।
দেহ গৃহে আত্মবুদ্ধি ত্যাগ করে শাস্ত্র অধ্যয়ন অনুশীলন করো। ইন্দ্রিয়, মন ও প্রাণবায়ুকে এই পন্থায় সম্পূর্ণভাবে সংযত করা চাই। বৈদিক শাস্ত্রবাক্যে পূর্ণ বিশ্বাস করে সর্বদা ব্রহ্মচর্য রক্ষা করতে হবে এবং পরমেশ্বর ভগবানকে মনে রাখতে হবে। এইভাবে ভক্তিযোগ অনুশীলন করে জড় অহংকারকে ত্যাগ করবে। যে ঐকান্তিক ভাবেই ভগবত ধামে যেতে চায়, পরমেশ্বর ভগবানের কৃপালাভকে তার জীবনের পরম লক্ষ্য রূপে বিবেচনা করা চাই। পিতা, গুরু বা রাজা, পুত্র, শিষ্য ও প্রজাদের আমার মতোই উপদেশ দেবেন। এইগুলি বুঝতে বা পালনে তারা কখনো কখনো অসমর্থ হলেও তাদের উপদেশ দেওয়া উচিত। ক্রুদ্ধ হওয়া উচিত নয়। পাপ ও পুণ্যকর্মে নিযুক্ত ব্যক্তিদের সর্বপ্রকারে ভগবত ভজনে নিয়োগ করা উচিত। দিব্যজ্ঞানী অন্ধ নেতা তার অনুগামীদের সংসার কূপে পতন ঘটায়, কিন্তু পিতা, গুরু বা রাজা অনুগামীদের ভগবত সেবায় নিয়োগ করে। আপাত দৃষ্টিতে জড় মানব দেহ হলো আমার এই শরীর সৎ, চিত ও আনন্দময়, অপ্রাকৃত ও অবিচিন্ত। আমি জড়মায়ার প্রভাবে বিশেষ দেহ ধারণ করি না। পক্ষান্তরে আত্মমায়ায় স্বয়ং প্রকাশিত হই। আমার হৃদয়ও অপ্রাকৃত। আমি সর্বদাই আমার ভক্তদের কল্যাণ চিন্তা করি। তাই আমার হৃদয়ে শুধু ভক্তিই বিরাজমান দেখা যায়। অধর্ম, অভক্তি আমার হৃদয় থেকে বহু দূরে পরিত্যক্ত। এগুলি আমার হৃদয়কে স্পর্শও করে না। এইসব দিব্য গুণাবলীর জন্য জনগণ আমাকে পরমেশ্বর, সর্বশ্রেষ্ঠ জীব, ঋষভদেব রূপে বন্দনা করে। হে পুত্রগণ, তোমরা সকলেই আমার হৃদয় থেকে উৎপন্ন হয়েছ, তাই বিদ্বেষী ও বিষয়ীর মতো আচরণ করো না। তোমাদের অগ্রজ ও মহাভাগবত ভরতের সেবা করো, তাহলে আমার সেবা হবে ও তোমরাও সতই প্রজা পালন করবে। জন্ম মৃত্যুময় সংসার থেকে যিনি তার অধীনস্থ প্রিয়জনকে উদ্ধার করতে পারে না, তারা কখন গুরু, পিতা, পতি বা জননী হওয়া তাঁর কখন গুরু, পিতা, পতি বা জননী হওয়া উচিত নয়। সকল জীবসমূহের মধ্যে ব্রাহ্মণরাই শ্রেষ্ঠ, কিন্তু ব্রাহ্মণের চেয়ে বৈষ্ণবেরাও শ্রেষ্ঠ। বৈষ্ণবের সেবা করা হলেই পরমেশ্বর ভগবানের সেবা হয়ে যায়। এইভাবেই জীবকুলের পরম সুহৃদ পরমেশ্বর ভগবান ঋষভদেব নিজ পুত্রদের উপদেশ দিয়েছিলেন। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। খুব সুন্দর পয়েন্ট ছিল আজকে ঋষভদেবের শিক্ষা। আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা ঋষভদেবের কাহিনী থেকে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন, ভালো আনন্দ পাচ্ছেন আশা করি। তো আমরা এখানে শেষ করবো। বৈষ্ণব প্রণাম করে মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব আনন্দ বিশ্ববৃন্দার কি জয়। জয় গৌর প্রেমানন্দে।